বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা নিজেদের অ্যানালাইসিস করি, বিচার বিশ্লেষণ করি, কিন্তু যখন এই বিচার বিশ্লেষণ আর অ্যানালাইসিস করি তখন আমাদের সময় বড়ই ফুরিয়ে এসেছে। তখন না আছে আমাদের আর পিছনে ফিরে যাওয়ার মতো রাস্তা, আর না আছে এগোনোর কোনো রাস্তা। এই দুয়ের যে যুদ্ধ, এই যুদ্ধের মাঝে আমাদের সাধারণ শিশু মনটা কোথায় মারা যায়। না পারি তাকে আত্মহত্যার পথে ঠেলে দিতে, আর না পারি তাকে আবার পুনরায় জল দিয়ে মাটি দিয়ে ভালো করে উজ্জীবিত করতে। এহেন পরিস্থিতিতে কিভাবে মানুষ তার প্রাণ বাঁচাবে, এই তাগিদে আজ শত শত মানুষ ছুটছে। রোজ রোজ মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। প্রতিটি পরীক্ষা স্ক্যামযুক্ত, রাজ্যে কোনো রকম চাকরি নেই, দেশের অবস্থা অর্থনীতি আরও খারাপ। এই সময়ের মধ্যে মানুষের মুখে একটুখানি হাসি ফোটাটাও ভগবানের বড় বর প্রদানের মতোই মনে হয়। ভাষাগুলো শুনতে হয়তো অবাক লাগলেও বাস্তবতা বড় কঠিন। এই বাস্তব পরিস্থিতিকে পার করে যে সমস্ত মেয়েরা ছেলেরা বেঁচে আছে তাদের আপনারা পাশে দাঁড়ান। অযথা তাদেরকে নিজেদের স্ট্যাটাস দেখিয়ে দুঃখ দেবেন না। যারা আগে বিবাহ করে নিয়েছেন, যারা বড়লোক ছেলে দেখে বিয়ে করেছেন, আবার যারা রিসেন্ট বিয়ে করছেন, যে কোনো ছেলে বা মেয়ে এমন সুন্দরভাবে জীবনযাপন করুন যেন পাশের যে বেকার ছেলেটি বা মেয়েটি এখনও চাকরির জন্য ছুটছে তাকে অযথা অপমান করবেন না। এটুকু শিক্ষা আর দীক্ষা নিশ্চয়ই আপনার মধ্যে আছে। আপনার বাবার অগাধ অর্থ, আপনি বিদেশে পড়েছেন, আপনি চাকরি করছেন বিদেশের মাটিতে, কিন্তু এদেশের ছেলে মেয়েদের অবস্থা কী হবে এই কথা ভেবে আপনি যদি একটু সাহায্য করেন তাহলেও তার উপকার হয়। আমরা কারোর পাশে দাঁড়াতে পারি না, কিন্তু কাউকে কীভাবে নিচে ফেলতে হয় সেটা খুবই ভালো জানি। মানুষের মন বড় কঠিন, বড় পাথরের মতো। ভগবানের হৃদয় হয়তো গলে যায়, কিন্তু মানুষের মন গলে না। অনেক কিছু বলে ফেললাম, ক্ষমা করবেন, ভালো থাকবেন।